আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যে আজকের ভিডিওটা শুরু করলাম কি বাচ্চা কাচ্চাদের পিকনিক। আমাদের এদিকে বলে ভুলকা, তাই না চাচি? দেখেন কত ভুলকা খাচ্ছে, দেখেন কলার পাতাতে করে। এ কাকা, কেমন হয়েছে তরকারি? আরে সেই স্বাদ, কঠিন জিনিস, দারুণ স্বাদ। পিচ্ছি বাচ্চারা মানে বড়রা না, পিচ্ছি বাচ্চা খাবে দেখে শ্যামা ভাবে এই যে চাচি এরকম কেমন ইয়ে পিচ্ছি বাচ্চারা খাচ্ছে, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ তাই? না না আপনি দেখেন, দেখেন চাচি, দেখেন শাড়ি খুঁজতে দেখেন। ভাত নেই, ভাত দিবি না? কেমন হয়েছে রে তরকারি? টাকা সামনে থাকা, কেমন হয়েছে তরকারি? মিয়া ভাই কেমন হয়েছে? হ্যাঁ সেই স্বাদ। তোর দাদির হাতের রাঁধুনের চাইতেও ভালো। হ্যাঁ রাঁধুনি, তুমি আবার হিজাব পরেছো কেন? এই কলা পাতা দেবা, খালি কলা পাতা দিয়েছি। কাকা কই ই আবার কাঁসার থালে কি জন্য? কত মজা খাওয়া, সেই না? এই যে দেখি চুলাটা দেখা, এই যে কত সুন্দর চুলা দেখেন। এটা সব বুদ্ধি হচ্ছে বড় ভাবির। এই দেখি সবাই তাকাও, সবাই তাকাও, সবাই তাকাও, এই সবাই তাকাও, চোখ ভালো কর, কাউরে চোখ ভালো করো। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে ভাবি, তাই না? ভালো হয়েছে না মিয়া ভাই? হ্যাঁ কিরে আলাদি, ভালো হয়েছে? দেখেন এইটাই মজা গ্রামে, এটাতে উঠে গিয়েছে। আগে কলা পাতাতেই সব খাওয়া হতো, কত সুন্দর করে পিকনিক খাওয়া হতো। হ্যাঁ না বাবা, হ্যাঁ ভালো হয়েছে তো। বন্যাও রান্না করছে নাকি? হ্যাঁ এ ভাবি, আপনি আপনি দিবেন কেন? ভালো হয়েছে, তেল 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 মশলা টসলা দিয়ে বেশি বলতে, তাই না দিদি? হ্যাঁ আসলে পিচ্ছি বাচ্চা আগে আমরাও খেতাম, কিন্তু এখন আর খাওয়া নাই, সবাই যে যার মতো ব্যস্ত। এখন এই যে ভাতিজাগুলা হয়েছে, ছোট ছোট ভাতিজা ভাই, এখন এরা খাচ্ছে কলা পাতা। আসলে এটা তুলে রাখার মতো, মানে স্মৃতি স্মৃতি করে তুলে রাখার মতো রে, তাই না? কলার পাতায় খাচ্ছে। এই যে হয় দাও দে, তুমি খাও নাও, ভাত দিয়া করে নাও বাবু, ভাত ভাত মুছে নাও। আচ্ছা নাও খাও। আসলে এরা আসলে কোনো প্ল্যানই ছিল না, ওরা পিচ্ছি পাচ্ছিরা ভাবি বলছে যে ভাবি রান্না করে দেন, তো ভাবি আবার সঙ্গে সঙ্গে এসে এই যে চুলা করছে, করে রান্না করে খাওয়াও কমপ্লিট, তাই না? সেই মজা নাকি? পিকনিকের ওখান থেকে চলে আসলাম, এসে আব্বু বলতেছে যে আমি হঠাৎ ক্ষুধা লেগেছিল গতকাল, তো ফুলকপির বড়া মানে পাকোড়া করেছিলাম, সেটা তো আব্বু দিয়েছিলাম, আব্বু খেয়ে খুব ভালো লাগছে। আব্বু আম্মু বলতে তুই আবার কর, এই জন্য আমার হাতে, এই জন্য আমি আবার আজকে করছি ফুলকপির পাকোড়া মানে বড়ার কাঁচামরিচের। কয়টা খাবে আব্বু? এই যে বেসনটা আগে প্রায় 10-15 মিনিট আগে আমি মানে ইয়ে করে রাখছিলাম আর কি, মেরিনেট করে বলতে বেসনের সঙ্গে আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া পরিবর্তে কর্নফ্লাওয়ার, আদা রসুন জিরা বাটা, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, মানে হলুদের গুঁড়া দিই না, দিয়ে পানি দিয়ে আমি একদম গোলায় রেখেছিলাম আর কি কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট রেখে তারপরে আর কি ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এর আগে তো অবশ্যই দেখেছেন আমার আগের ভিডিওতে। তো এই তো করে নিলাম, তো এই তো আব্বু ভেজে দিব, আব্বু আম্মু খাবে। আর মুস্কানিক বলছে, মুস্কান আর আমি মানে মুস্কানের আমি দুপুরে খাবো হচ্ছে আজকে চিকেন পোলাও, মুরগির মাংস এই যে এভাবে
লবণ, তারপর হচ্ছে হ্যাঁ মোরগ পোলাও আর চিকেন পোলাও। চিকেন মশলা মুসকান চালটা আগে ভিজিয়ে রাখতেছে, একটু ভিজিয়ে রাখলে আর কি চালটা ভেঙে যায় না, তাই না? ঝরঝরে হয় পোলাওটা। আর মাংসটা এখানে লেবুর রস, একটু সয়া সস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে আর কি। এটা আজকে আমাদের দুপুর রেসিপি এটা। আর এটা আমি আব্বু আম্মু ভেজে দিচ্ছি চিকেন পাকোড়া। এটা শীতের মধ্যে আসলে এমন কেউ নাই যে এই জিনিসটা খায় না, এটা আমাদের বাড়িতে চলে। আর আব্বু আম্মুর আমাদের সবারই খুব পছন্দের এটা। আমার তো বেসিক্যালি আমার খুবই পছন্দের এটা শীতের মধ্যে। আর গরমে আমার এটা খুব ভালো লাগে। শীতের মধ্যে যেহেতু ফুলকপির দাম খুবই কমে গিয়েছে নওগাঁ এদিকে, আমাদের 5 টাকা পিস, মানে 5 টাকা পিস বিক্রি হচ্ছে আর কি। ঢাকাতে তবু হয়তো 20 টাকা 30 টাকা পিস, আর আমাদের এদিকে 5 টাকা 10 টাকা পিস বিক্রি হচ্ছে। এই এই যে কালারটা সুন্দর চলে আসছে, এখন নামাই ফেলবো, তাই না? না নিচে ইয়ে যতটা সোজা করে দাও, তো সমান করে দাও। হ্যাঁ হ্যাঁ দেখতে হতো তো। হ্যাঁ আপনি হাতে ছোটো না না এটাতে করে কটা দাও তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দেবে এখন না, এই যে এখন যাও যে দিয়ে আসো, যাও এই যে মুসকান দিয়ে আসুক, আর কয়টা ভেজে নিই। দেখি বিরিয়ানি কি অবস্থা। বাহ বাবা বাহ, ভাই কিছু দেখাতে পারছি না, করে দেখাই। এই যে কষানো হচ্ছে মাংস, তারপরে সব কিছু রেডি আছে। মাংসটা আগে কষাই নেবে, ধোয়া কিছুই দেখাতে পারছি না। এইদিকে আছে এই যে চাল আগে থেকেই মানে ধুয়ে নিয়েছে, এখানে দুধ, গরুর দুধ আছে, দুধ দিয়ে পানি পরিবর্তে দুধ দিয়ে রান্না করবে আর কি। এই যে মাংস কষানো কমপ্লিট, এখন চাল দিয়ে একটু ভেজে নেবে। এই যে চাল দিয়ে এরকম ভেজে নিয়েছে 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো। আর এখানে দুধ বলক দিয়েছেন, গরম দুধ ঢেলে দিবে এখন। এই যে গরম দুধ ঢেলে দিয়েছে, আর কিছু তো দিবে না? মেপে দিয়েছে দুই কৌটা চাল 4 কৌটা পানি, মানে পানি পরিবর্তে দুধ, তাই না? নাড়ো একটু নেড়ে দাও দেখি। এখন ঢেকে দিবে না? দিয়ে এখন সেদ্ধ হোক, এখন হালকা আছে না একটু বেশি আঁচ দিবে? পানি বেশি তো, এখন একটু বেশি আঁচ দিয়ে পরে একটু চালটা করে। আচ্ছা এই তো দেখেন কত সুন্দর কালার এসছে দুধ দেওয়ার পর। শেষ আমি কয়েকটা কাঁচামরিচ দিবে নাকি, জাস্ট ফ্লেভারের জন্য। আস্তে দাও, ঠিক আছে। এখন ঢেকে দেবে, এখন হোক, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে দেখেন পানি একদম শুকিয়ে গিয়েছে, আর অল্প কিছু আসার। এই যে কেওড়া জল দিয়ে দিবে, দাও কেওড়া জল 1 চা চামচের মতো দিয়ে দিল, জাস্ট ফ্লেভার জন্য। কারণ আম্মু কেওড়া জলের গন্ধ অতটা সহ্য করতে পারে না, ওটা আমাদের ভালো লাগে, সেই জন্য অল্প করে দিলাম আর কি। এই যে লুকটা দেখাই, ওয়াও খুব সুন্দর হয়েছে, দেখেছেন? এই যে একদম ঝরঝরে। এই তো আমরা এখন খাবো। এই যে খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আমরা এইভাবেই আর কি ঢাকায় থাকলেও আমি মুসকান আমরা এইভাবেই আর কি খাওয়া হয় আর কি, খুব ভালো হয় এটা। এই যে খুব সুন্দর কালার এসছে।